এই তিনখানা নিয়মের মধ্যে 1 নম্বর যে নিয়মটা আমাদের আছে সেটা হচ্ছে তোমাদের ধরো, হ্যাঁ আমি বারবার আইটা দিতে ভুলে যাচ্ছি, 1 নম্বর যে নিয়মটা আছে সেটা হচ্ছে তোমার MKS সিস্টেম, ঠিক আছে, এটা কি MKS সিস্টেম। দেন 2 নম্বর যেটা আমরা বলবো, 2 নম্বর আমরা বলবো হচ্ছে CGS সিস্টেম, ঠিক আছে। অ্যান্ড 3 নম্বর যেটা আমরা বলবো সেটা হচ্ছে APS সিস্টেম। কিছু কি বলছেন? সেটা হচ্ছে APS সিস্টেম, ওকে। এই যে তিনটে আমরা দেখতে পাচ্ছি, এই তিনটে কিন্তু আমাদেরকে ইউনিটের হচ্ছে রুলস। এবার এই যে MKS সিস্টেমটা রয়েছে, এই MKS সিস্টেম অনুযায়ী আমরা কি জানতে পারলাম? এই MKS সিস্টেম অনুযায়ী আমরা জানতে পারলাম যে তুমি যখন কোনো লেন্থকে মেজার করবে, তুমি যখন মাসকে মেজার করবে বা প্রকাশ করবে, তুমি যখন টাইমকে মেজার করবে, তখন কি কি দিয়ে করবে? তুমি যখন লেন্থকে মেজার করবে তখন তুমি করবে হচ্ছে সেটা মিটার দিয়ে, ঠিক আছে। আমি শুধু এক সেকেন্ড এটা কি ইরেজ করি, হ্যাঁ, তুমি যখন লেন্থকে মেজার করবে তখন তুমি কি দিয়ে প্রকাশ করবে? শুধুমাত্র মিটার দিয়ে। তুমি যখন মাসকে প্রকাশ করবে তখন তুমি কি দিয়ে প্রকাশ করবে? শুধুমাত্র কেজি দিয়ে। এবং তুমি যখন টাইমকে প্রকাশ করবে তখন তুমি এটাকে প্রকাশ করবে হচ্ছে সেকেন্ড দিয়ে, ঠিক আছে। অর্থাৎ MKS সিস্টেমটা আমাকে এটাই বলে যে আমি যদি এই রুলস অনুযায়ী করতে যাই, দেন আমাকে লেন্থকে মাপতে হবে হচ্ছে মিটার দিয়ে, আমাকে মাসটাকে মাপতে হবে হচ্ছে কেজি দিয়ে, এবং আমাকে টাইমটাকে মাপতে হবে হচ্ছে সেকেন্ড দিয়ে। বোঝা গেল? দেন আমার কাছে যে রুলসটা এলো সেটা হচ্ছে CGS। এই CGS যে পদ্ধতিটা রয়েছে, এই CGS পদ্ধতিটা অনুযায়ী আমি কি জানবো, বা এই CGS পদ্ধতিটা আমাকে কি বললো? CGS পদ্ধতি আমাকে যেটা বললো সেটা হচ্ছে তুমি যদি লেন্থটাকে মাপতে যাও তাহলে কি দিয়ে মাপবে, তুমি যদি মাসটাকে মাপতে যাও কি দিয়ে মাপবে, তুমি যদি টাইমটাকে মাপতে যাও কি দিয়ে মাপবে। আমি একটু নিচ থেকে ওপরের দিকে গেলাম, ঠিক আছে। তুমি যদি লেন্থটাকে এখানে মাপতে যাও তাহলে তুমি মাপবে হচ্ছে কি দিয়ে বলো? সেন্টিমিটার দিয়ে। তুমি যদি মাসটাকে মাপতে যাও তাহলে কি দিয়ে মাপবে বলো? গ্রাম দিয়ে মাপবে, G ফর গ্রাম, ঠিক আছে। তুমি যদি টাইমটাকে মাপতে যাও অলওয়েজ সেকেন্ড দিয়েই মাপবে, ঠিক আছে। স্ক্রিনটা পুরো আসছে? অলওয়েজ সেকেন্ড দিয়ে মাপবে। তাহলে MKS আর CGS এই দুটোর মধ্যে আমি আশা করি বোঝাতে পারলাম যে জিনিসটা কি বা ডিফারেন্সটা কি, আমি আশা করি বোঝাতে পারলাম। অর্থাৎ MKS অনুযায়ী আমরা কিভাবে জিনিসটাকে দেখব আর CGS অনুযায়ী আমরা কিভাবে জিনিসটাকে দেখব। দেন আসলো কার টার্ন? দেন আসলো হচ্ছে APS এই সিস্টেমটার টার্ন। কার? পেনের কালিটা চেঞ্জ হয়নি। দেন আসলো হচ্ছে APS সিস্টেমের টার্ন। APS সিস্টেম অনুযায়ী আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে যে আমি যদি লেন্থকে মাপতে যাই, আমি যদি মাসকে মাপতে যাই, আমি যদি টাইমকে মাপতে যাই, তাহলে আমি কি কি দিয়ে মাপবো? APS সিস্টেম আমাকে বললো যে বাবা তুমি যদি লেন্থটাকে মাপো তাহলে তুমি মাপো হচ্ছে ফুট দিয়ে, ঠিক আছে। তুমি যদি, দাঁড়াও আমি কালারটা একটু চেঞ্জ করি, তোমাদেরও ভালো লাগবে দেখতে। যদি আমি মাসটাকে মাপি তাহলে তুমি মাপো পাউন্ড দিয়ে, আর যদি তুমি মনে করো তুমি টাইমটা মাপবে তাহলে তুমি সেকেন্ড দিয়েই মাপো, ওটাকে আর চেঞ্জ করার দরকার নেই। এটা আমাকে বলে দেওয়া হলো, ঠিক আছে। তাহলে আমার কাছে তিনটে সিস্টেম পুরো ক্লিয়ার হয়ে গেল, এবং এই তিনটে সিস্টেম অনুযায়ী আমরা কি ভাবে নিজেদের এই জিনিসগুলোকে এক্সপ্রেস করব সেটাও আমাদের কাছে ক্লিয়ার হয়ে গেল। আশা করি এখনো অবধি তোমাদের কাছে আমি যা যা বুঝিয়েছি বেসিক বুঝিয়েছি, কিন্তু আশা করি তোমাদের কাছে যাদের ভিত নড়বড়ে ছিল তারা আশা করি এইটুকু জিনিস অন্তত বুঝেছো। এইবারে আসলো আসল খেলা। আসল খেলাটা কি? আসল খেলা হচ্ছে যে ব্যাপারটা যেটা দাঁড়ালো সেটা হচ্ছে যে ধরো আমরা আমেরিকায় ঘুরতে গেছি,
ঠিক আছে। তো আমরা ইন্ডিয়া থেকে যখন আমেরিকায় ঘুরতে গেছি, আমরা লেন্থটাকে ধরো একভাবে প্রকাশ করছি, আমরা মাসটাকে ধরো লেন্থটাকে আমরা বলছি যে সেন্টিমিটার দিয়ে প্রকাশ করছি, আমরা ধরো মাসটাকে গ্রাম দিয়ে প্রকাশ করছি, ঠিক আছে, মানে সিজিএস পদ্ধতি অনুযায়ী। আবার ধরো কেউ অন্য একটা দেশের কোনো লোক, সে ধরো অন্য দেশে বেড়াতে গেছে, সে আবার অন্য একটা ভাবে প্রকাশ করছে। তাহলে কি হচ্ছে যে আমরা যখন নিজেদের জায়গায় আছি তখন আমরা নিজেদের মতো করে জিনিসটা বুঝে নিচ্ছি, কিন্তু যখন আমরা অন্য জায়গায় যাচ্ছি, যখন আমরা বাইরে যাচ্ছি, তখন কি হচ্ছে বা তখন হচ্ছিল ঘটনাটা, এখনকার ঘটনা নয়, ওটা আগের ঘটনা, যে মানুষের মধ্যে একটা কনফিউশন সৃষ্টি হচ্ছিল যে সেন্টিমিটার যে বলছে 5 সেন্টিমিটার, তো 5 সেন্টিমিটার মানে উনি কি বোঝাতে চাইছেন, ওরা বুঝতে পারছে না। তাহলে এই যে ইন্টারন্যাশনাল একটা কনফ্লিক্ট সৃষ্টি হচ্ছিল বিভিন্ন জায়গার সাথে, বিভিন্ন জায়গার প্রকাশ করার ভঙ্গিমা অনুযায়ী বা প্রকাশ করার ইউনিট, প্রকাশ করার ডিফারেন্স অনুযায়ী, সেই ইন্টারন্যাশনাল কনফ্লিক্টটাকে দূর করার জন্যে আমাদের কাছে একটা কি হলো, একটা ইউনিভার্সাল একটা ইউনিট এলো, ইউনিভার্সাল বলবো না, একটা এমন ইউনিট সিস্টেম এলো যে ইউনিট সিস্টেমটা ইন্টারন্যাশনালি যাতে সমস্ত জায়গাতে অ্যাকসেপ্টেড হয়। বোঝা গেল? অর্থাৎ তুমি যদি এই ইউনিট সিস্টেমটা ইউজ করো তাহলে তুমি অন্য জায়গার সাথেও, তুমি কিন্তু অন্য জায়গার লোকরাও এই সিস্টেমটাই ইউজ করতে পারবে বা তারা বুঝতে পারবে। বোঝা গেছে কথাটা? অর্থাৎ তখন আমাদের কাছে কি হলো, তখন আমাদের কাছে যেটা এলো সেটা হচ্ছে আমাদের এসআই ইউনিট সিস্টেম। বোঝা গেছে? এসআই ইউনিট সিস্টেম। এই এসআই ইউনিট সিস্টেমটা আবার মজার ব্যাপার হলো, এই এসআই ইউনিট সিস্টেমটা হচ্ছে কিন্তু আমাদের অনেকটা এমকেএস সিস্টেমের মতনই প্রায়, ঠিক আছে। অর্থাৎ তুমি বিষয়টা বুঝলে যে দেখবে তোমার বেশিরভাগ ক্ষেত্রেই দেখো একটা দেয় যে সিজিএস এবং এসআই পদ্ধতি, সিজিএস এবং এমকেএস কেন বলে না বলতে, এমকেএস আর এসআই কিন্তু সেমই। অর্থাৎ এসআই সিস্টেম অনুযায়ী আমরা যেটা বুঝেছি সেটা হচ্ছে যে আমাদের লেন্থটা যখন মেজার করতে হবে, তখন আমরা কি দিয়ে মেজার করব, যখন লেন্থটা আমাদের মেজার করতে হবে তখন আমরা মেজার করব হচ্ছে মিটার দিয়ে। আচ্ছা, যখন আমাদেরকে মেজার করতে বলছে মাস, তখন আমরা মেজার করব হচ্ছে কেজি দিয়ে, ঠিক আছে। তাহলে মাস যখন মেজার করতে হবে তখন কি দিয়ে মেজার করব, কেজি দিয়ে। আচ্ছা, যখন আমাদের মেজার করতে হবে টাইম, তখন আমরা কি দিয়ে মেজার করব, অবভিয়াসলি ওটার কোনো চেঞ্জ নেই, সেটা হচ্ছে সেকেন্ড দিয়ে। আমি এসই লিখছি শুধু, আর সেকেন্ড বানান পুরো লেখার দরকার নেই, অনলি এস লিখে দিচ্ছি, ঠিক আছে। তাহলে আমার কি হচ্ছে, তাহলে এসআই পদ্ধতিটা বোঝা গেল। অর্থাৎ এই যে পদ্ধতিটা বা এই যে রুলসটা, এটা কিন্তু আমাদের ইউনিভার্সালি অ্যাকসেপ্টেড হলো, বা ইউনিভার্সাল নেই সরি ইন্টারন্যাশনালি, অর্থাৎ ইন্টারন্যাশনাল কনফ্লিক্টটাকে মেটানোর জন্যে কিন্তু এইটা কিন্তু আমাদের সিস্টেমটা এলো, ঠিক আছে। তো এই হচ্ছে আমাদের টোটাল যে ইউনিটের যে বিভিন্ন রকমের রুলসগুলো, সেই রুলসগুলোকে আমরা পড়লাম। বোঝা গেছে যে ইউনিট কাকে বলে, ফিজিক্যাল কোয়ান্টিটি কাকে বলে, কাকে তোমার সিজিএস, এমকেএস, এসআই, তারপর এফপিএস, এগুলো কি জিনিস, খায় না মাথায় দেয় না মুখে মাখে, সেগুলো সব কিছু আমরা বুঝলাম। বোঝা যাচ্ছে ব্যাপারটা? এবার তুমি বলবে যে এখান থেকে কি আদৌ কোনো প্রশ্ন আসে? অনেক কিছু থেকেই আসে, আমরা এই চ্যাপ্টার থেকেও কিন্তু প্রশ্ন করব। তার আগে আমাদেরকে যেটা জানতে হবে সেটা হচ্ছে ডাইমেনশন। একটা ক্লাসে সব কিছু সম্ভব হবে না, আমি তোমাদেরকে প্রত্যেক দিন ছোট ছোট করে প্রত্যেকটা বিষয়কে বুঝিয়ে দেব, একদম ধরে ধরে প্রত্যেকটা বিষয়কে কিন্তু আমি বুঝিয়ে দেব। ডাইমেনশন অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ ডাইমেনশনটা শিখলে তবেই কিন্তু আমি বুঝতে পারবো যে আমার কোন কোন জায়গাগুলো থেকে প্রশ্ন আসবে, বা ওই কনসেপ্টটাকেও আমাকে কিন্তু শিখতে হবে। আচ্ছা, একটা জিনিস আমি একটুখানি তোমাদেরকে বলি, যে আমি আজকে যেহেতু অনেকক্ষণ হয়ে গেছে, আমি বেশি টানছি না, কারণ এর পরে আমাদের অন্য ক্লাস রয়েছে, ঠিক আছে। না হলে আমি তোমাদেরকে ডাইমেনশন, সাপ্লিমেন্টারি ইউনিটস, ফান্ডামেন্টাল, এগুলো সমস্ত কিছু বলে দিতাম আজকে, কিন্তু আজকে আমি আর এর বেশি বলবো না। আমি নেক্সট ক্লাসে তোমাদেরকে সাপ্লিমেন্টারি ইউনিটস, ফান্ডামেন্টাল ইউনিটস, ডেরাইভড কোয়ান্টিটি এবং তার সাথে সাথে ডাইমেনশন, এই সমস্ত যে কনসেপ্টগুলো রেডি করাবো, তারপরে কোশ্চেন আনসারে আসবো।
তো যেটা নিয়ে আমি তোমাদেরকে বলছি, যেটা মেইন কথা, সেটা হচ্ছে যে এই যে ক্লাসগুলো আমাদেরকে হবে এখন, এবং নট অনলি সায়েন্স বাট অলসো সমস্ত সাবজেক্ট এবার আমরা আস্তে আস্তে সিরিজ কিন্তু রেলওয়ের জন্য শুরু করব। আমাদের টার্গেট হচ্ছে একটাই, এনটিপিসিকে ক্র্যাক করা, এবং এনটিপিসিকে আমরা কিন্তু ক্র্যাক করাবই। এবং এনটিপিসি গ্র্যাজুয়েট লেভেল এবং এইচএস লেভেলের জন্য যারা যারা খুব ইগারলি ওয়েটিং, অর্থাৎ যারা যারা মনে করছো যে আমরা এই এক্সামটাকে যেভাবেই ও ক্র্যাক করতে চাই, তাদেরকে বলছি ইউটিউবের সিরিজগুলোকে ফলো করলে তুমি কিন্তু অবশ্যই ক্র্যাক করতে পারবে, এতটা তোমাকে বলতে পারি, কারণ ইউটিউব থেকেই তোমাকে আমরা কিন্তু সাকসেস এনে দেব। তাহলে এবার তোমরা বলবে যে